নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কিরম আছেন? আশা করছি খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটাকে ভালো করে উপভোগ করে নিন। কালকে যা হবে দেখা যাবে। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। না, আপনি আপনার মূল্যায়ন কী করে করবেন, অর্থাৎ আপনার কতটা মূল্য সেটা কী করে বুঝবেন। চলুন আজকে একটা গল্প আপনাদের শোনাবো। আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। গল্পটা একটি ছেলে, একটি বাবা। একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আমার মূল্য কত? তখন বাবা ছেলের কথা উত্তরে বলল, ঠিক আছে, তুমি তোমার মূল্য জানতে চাও? এই নাও, এই পাথরটা তোমাকে দিলাম। এই পাথরটা নিয়ে তুমি বাজারে চলে যাও, গিয়ে এর মূল্য কত হতে পারে জিজ্ঞেস করো। কিন্তু শর্ত একটাই, মুখে কোনো কথা বলা যাবে না, শুধু আঙুলেতে দুটো দেখাতে হবে এই সিম্বলটা। তাহলে দোকানে বুঝে যাবে তুমি কি বলতে চাইছো। তো ছেলেটি বাবার কথা মতো দোকানে চলে গেল, গিয়ে সেই পাথর খণ্ডর দিকে প্রথমে দোকানে দেখালো, সাধারণ দোকানে। তো দোকানদার দেখে বলল, বাহ, পাথরটা বেশ সুন্দর তো, আমি আগে কখনো দেখিনি। তুমি কি পাথরটা বিক্রি করবে? ছেলেটাকে জিজ্ঞেস করলো। তখন ছেলেটা মুখে কোনো উত্তর না দিয়ে শুধু বলল, হ্যাঁ, মানে ঘাড় নেড়ে বলল। তখন লোকটি বলল, তুমি পাথরটা কত টাকা বিক্রি করবে? তখন ছেলেটি মুখে কোনো উত্তর না দিয়ে আঙুল দেখিয়ে বলল, দোকানে বুঝে গেল যে পাথরটার দাম 200 টাকা। সে তখন ছেলেটাকে 200 টাকা দিতে চাইল। ছেলেটি 200 টাকা না নিয়ে চলে এলো বাড়িতে। এসে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আমি এই দোকানে গেছিলাম, সে আমাকে পাথরটার মূল্য 200 টাকা বলছে। তখন বাবা বলল, ঠিক আছে, এবার তুমি পাথরটা নিয়ে একটি মিউজিয়ামে চলে যাও। মিউজিয়াম মানে বুঝতেই পারছেন, যেখানে পুরাতন দিনের বিভিন্ন রকম দুষ্প্রাপ্য জিনিসের সম্ভার থাকে। তো মিউজিয়ামের যে ম্যানেজার, তাকে গিয়ে এই পাথরটা দেখাও, দেখো সে কি বলেন। ছেলেটা সেই মতো কাজ করলো, বাবার কথা মতো মিউজিয়াম ম্যানেজারের সঙ্গে দেখা করলো। সেখানে গিয়ে ম্যানেজার দেখি বলে, বাহ, এই পাথরটা তুমি কোথায় পেলে? আমাদের সংগ্রহে এরকম কোনো পাথর নেই আজ অব্দি। আমি পাথরটা কিনতে চাই, তুমি পাথরটা বিক্রি করবে? তখন ছেলেটি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু তার জন্য তুমি কত দাম দিতে চাও? তো ছেলেটি মুখে কোনো কথা না বলে সে একইভাবে বলল, মানে লোকটি বুঝে গেল এই পাথরটার দাম 20,000 টাকা। সে তখন ক্যাশ বাক্স থেকে 20,000 টাকা বার করে ছেলেটিকে দিতে চাইল। ছেলেটি এবারও কিন্তু টাকা না নিয়ে চলে গেল বাবার কাছে। বাবা বলল, বাবা আমি অমুক দোকানে গেছিলাম বা অমুক মিউজিয়ামে গেছিলাম, মিউজিয়ামের যে ম্যানেজার তিনি আমাকে 20,000 টাকা দিতে চাইলেন এই পাথরটার বিনিময়ে। তখন তার বাবা বলল, ঠিক আছে, এবার আমি তোমাকে এমন একটা জায়গায় পাঠাবো যেখানে গেলে তুমি এর সঠিক মূল্য পাবে। তখন লোকটি তাকে একটি রত্ন ব্যবসায়ীর কাছে পাঠালো। রত্ন ব্যবসায়ীর কাছে ছেলেটি চলে যাওয়ার পরে রত্ন ব্যবসায়ী পাথরটিকে দেখে বিস্মিত হয়ে গেল যে তিনি এত বছর ব্যবসা করছেন, অথচ এরকম দুষ্প্রাপ্য পাথর তিনি দেখেননি। বহু মূল্যবান এই পাথর, এই পাথরটা ছেলেটির কাছে এলো কী করে? তিনি প্রশ্ন করলেন ছেলেটিকে। ছেলেটি কোনো উত্তর না দিয়ে বললেন, ঘাড় নাড়লেন। তখন ছেলেটিকে জিজ্ঞেস করলো, আমি পাথরটা কিনতে চাই, তুমি কি বিক্রি করবে? এর মূল্য কত? তখন ছেলেটি এবার ঘাড় না নেড়ে হাতের আঙুল দেখিয়ে আগের মতোই বলল, 2। অর্থাৎ লোকটি বুঝে গেল এই পাথরটির মূল্য 2 লক্ষ টাকা। এবারও ছেলেটি কিন্তু আগের মতো পাথরটা না কিনে নিয়ে বাড়িতে চলে এলো বাবাকে বলতে, বাবা অমুক দোকানদার আমাকে বললো এই পাথরটার মূল্য 2 লক্ষ টাকা। এবার তার বাবা তাকে বুঝিয়ে বলল, তাহলে বুঝতে পারছো তো, তুমি তোমার মূল্য যেখানে যেরকম দেখাবে সেরকমই কিন্তু মূল্য পাবে। আমাদের জীবনটাও কিন্তু এরকম। তুমি তোমার মূল্য যদি 200 টাকার মতো করো, তাহলে তোমাকে লোকে 200 টাকা দেবে। তুমি তোমার মূল্য যদি 20,000 টাকার মতো করো, তোমাকে লোকে 20,000 টাকা দেবে। আর তুমি তোমার মূল্য যদি 2 লক্ষ টাকার মতো করো, লোকে তোমাকে 2 লক্ষ টাকা দেবে। অতএব নিজের মূল্য সম্পর্কে ধারণা নাও এবং সঠিক জায়গায় নিজের মূল্যায়ন করতে শেখো। ভালো থাকুন, সুস্থ থাকবেন।